একজন মানুষকে গ্রামের রাস্তায় দাঁড় করিয়ে কেউ ভয়ঙ্কর গালি দিচ্ছে আর সে মানুষটা একবারও মুখ খুলছে না। আপনি হলে কি করতেন? শুরু করেছি আজকের গল্প। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে শান্তভাবে হেঁটে যাচ্ছিলেন এক সাধু। হঠাৎ একটা লোক সামনে এসে দাঁড়ালো। কোনো কারণ নেই, তবু গালাগালি শুরু, একটার পর একটা খারাপ কথা। পথে লোক জড়ো হলো, সবাই ভাবছে এবার মারামারি হবে, কিন্তু আশ্চর্য, সেই সাধু একদম শান্ত, না রাগ না প্রতিবাদ। লোকটা গালি দিতে দিতে হঠাৎ থেমে গেল, তারপর রেগে গিয়ে বলল, তুমি চুপ করে আছো কেন? লজ্জা নেই তোমার? তখন সেই মানুষটি শান্তভাবে বললেন, একটা প্রশ্ন করি তোমাকে, তুমি যদি কাউকে উপহার দাও আর সে যদি না নেয়, তাহলে উপহারটা কার কাছে যাবে? লোকটা থমকে গেল, বলল, যে দেয় তার কাছেই। সেই মুহূর্তে সাধুটি মৃদু হেসে বললেন, ঠিক তেমনই। তোমার রাগ আর গালিও আমি গ্রহণ করিনি, সেগুলো তোমার কাছেই রয়ে গেল। চারিদিকে নিস্তব্ধ, লোকটার মাথা নিচু। তারপর জানা গেল এই মানুষটি আর কেউ নন, তিনি স্বয়ং গৌতম বুদ্ধদেব। এই গল্পটা একটা কথা শেখায়, রাগের জবাব রাগ নয়, নীরবতাই সবচেয়ে বড় শক্তি। এবার আমরা গল্পটিকে সাইকোলজি দিক থেকে দেখব। আপনি কি কখনো কারো রাগ বা অপমানের মুখোমুখি হয়েছেন? কল্পনা করুন, একজন লোক রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, গালি দিচ্ছে। আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? রেগে যাওয়া, চুপ থাকা, নাকি পাল্টা কথা বলা? এই গল্পটা দেখায় নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং শক্তি। যখন আমরা চুপ থাকি, আমাদের মনের শান্তি থাকে, স্ট্রেস কমে এবং আমরা শক্তিশালী হই। মানসিক দৃষ্টিতে ইম্পালস কন্ট্রোল এবং ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের জীবনে বড় ভূমিকা রাখে। বুদ্ধদেবের এই আচরণ শেখায়, রাগের সঙ্গে রাগ দেখালে ক্ষতি হয়, কিন্তু শান্তি বেছে নিলে নিজের জীবনেও প্রশান্তি আসে। সুতরাং মনে রাখুন, শান্তি মানে শক্তি, রাগ মানে ক্ষতি। আপনার নিজের শান্তি বেছে নিন এবং জীবনে সত্যিকারের শক্তি অনুভব করুন। আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।